আজকের যে অভিযান পরিচালিত হলো, যারা অভিযান পরিচালনায় অংশগ্রহণ করছেন সর্বপ্রথম তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এত মূল্যবান সময় দেওয়ার জন্য। বিশেষ করে পৌর পরিষদ এবং যৌথ বাহিনী, সাথে সাথে আমরা ব্যবসায়িক সমিতিও এখানে অংশগ্রহণ করছি। এবং এতে যেটা কার্যকরী একটা কাজ আমরা দেখতে পারলাম যে হচ্ছিল সৈয়দপুরে অনেক জায়গায় জায়গা দখল করেছিল, ফুটপাথ বলেন বা দোকানের সামনে বারান্দাগুলো, এগুলো আমরা আজকে সাময়িকভাবে তুলে দিতে পারছি। তবে আমাদের আশা হচ্ছিল, আমরা এটা বলে দিছি যে চলো এই জায়গাটার জন্য পার্মানেন্ট খালি থাকে, তাহলে যারা দোকানদারি করে তাদের জন্য কিন্তু এটা সুবিধা হবে যে চলো কাস্টমার দাঁড়ানোর জন্য, এবং শহরে যানজটটাও কিন্তু অনেকাংশে কমে যাবে। আমরা এটার জন্যই কাজ করে যাচ্ছি এবং এই অভিযানটা পৌর পরিষদ পৌরসভাকে বলে দিয়ে গেল যে হচ্ছিল আপনারা যেন একটু মনিটরিংয়ে রাখেন, এরা যেন পরবর্তীতে আবার ওই জায়গাগুলো দখল না করে। এবং আমরা এই অভিযানটা মাঝে মাঝে করব যাতে এই জিনিসটা যেন কন্টিনিউ থাকে। আর যেটা হচ্ছিল, আর আমাদের আরেকটা ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের একটা প্রতি অনুরোধ থাকলো যে তারা যেন আমাদেরকে এটা ভুল না বোঝে যে হচ্ছিল আমরা তাদের জন্য মানে বিপদ করে দিচ্ছি বা কোনো কিছু খারাপ করে দিচ্ছি। এটা তাদের জন্য ভালো করতেছি, সবার জন্য ভালো হচ্ছে এবং তার জন্য এই জিনিসটা মেনে চলে, তাহলে এটা সৈয়দপুরের সবার জন্য ভালো হবে। আর পাশাপাশি যেটা হচ্ছে যে চলো আমরা যেটা অটোরিকশা বা চার্জার ভ্যান নিয়ে যে প্রবলেমটা ফেস করতেছি, এরা যত্রতত্র যেখানে স্ট্যান্ড করে এই স্ট্যান্ডটা এখানে করা যাবে না। আমরা পরবর্তীতে মিটিং করে সৈয়দপুরের চারদিকে 4টা পয়েন্ট করে ওই জায়গাতে এদেরকে ড্রপ করানো যায় কিনা আমরা পরবর্তীতে মিটিং করে এই জিনিসটা মানে সিদ্ধান্ত নেব। আপনাদের যারা আমাদের সাথে এই অভিযানে অংশগ্রহণ করছেন অন্যান্য ব্যবসায়ীরা, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি সৈয়দপুরের এই অভিযানটা যেন সাকসেস হয় এই কামনা করতেছি সবার তরফ থেকে।